নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি কাঁচা আমের চাটনির দুরকম রেসিপি। তো আমি যে দুরকমভাবে কাঁচা আমের চাটনি বানিয়ে থাকি সেই দুরকম রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন শুরু করি। প্রথমে আমি এখানে 4টে বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট সাইজ করে কেটে নিয়েছি। এই পুরো আমটা দিয়েই আমি দুরকমের রেসিপি আজকে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করব। তো প্রথম রেসিপিটা একটু বেশি করে বানাবো আর দ্বিতীয়টা একটু কম করে। প্রথম রেসিপিটা হচ্ছে আমের শুকনো চাটনি। এই রেসিপিটায় খুব বেশি আমের চাটনিটা পাতলা হবে না। এটা আপনারা ফ্রিজে রেখে 3 মাসের মতনও খেতে পারবেন। প্রথম রান্নাটা শুরু করছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দিয়েছি। ফোড়ন হিসাবে আমি এখানে 5 ফোড়ন ব্যবহার করেছি। ফোড়নটা ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে আমগুলো দিয়ে দিলাম। আমটাকে আমি ভাগ করে নিয়েছিলাম। এই রেসিপিটাতে কিছুটা বেশি আম ব্যবহার করব, আর সেকেন্ড যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব সেটাতে একটু কম পরিমাণে আম ব্যবহার করব, যেহেতু ওটা পাতলা ঝোল তৈরি হবে তাই। তো ভালোভাবে আমগুলো দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করতে করতে বলি, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এরপর আমি এর মধ্যে আদা বাটা দিলাম 1/2 চামচ মতো। তারপর আবার ভালোভাবে সব কিছু নাড়িয়ে নিলাম। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু শেয়ার করতে ভুলবেন না। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন, সামান্য একটু হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করব। লঙ্কার গুঁড়ো ব্যবহার করার কারণ হচ্ছে এটা যেহেতু শুকনো চাটনি হবে তাই দেখতে কিন্তু এটা ভালো হবে, আর লঙ্কার গুঁড়ো দেওয়ার জন্য ঝাল ঝাল হবে হালকা, তো খেতেও কিন্তু খুব ভালো লাগবে। যদি আপনাদের কারো লঙ্কার গুঁড়ো পছন্দ না হয় অবশ্যই আপনারা কিন্তু এড়িয়ে যেভাবে আমি দেখাচ্ছি সেইভাবেই কিন্তু আপনারা এটাকে বানাতে পারেন। সব কিছু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করিয়ে নিলাম। তারপর এরপর পরিমাণে এর মধ্যে কিন্তু আমি জল মেশাবো না। এখানে আমি 1 বাটি মতো চিনি দেব, আর আমার ফ্রিজে কিছুটা মিষ্টির রস ছিল, সেই রসটা আমি এই চাটনিতে ব্যবহার করে দেব। তো রসটা যেহেতু পাতলা তাই আমার আলাদা করে আর জল দেওয়ার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা যদি শুধুমাত্র চিনি দিয়ে করে থাকেন তাহলে কিন্তু সামান্য একটু জল আপনারা ব্যবহার করবেন। কাঁচা আম সেদ্ধ হতে বেশি সময় কিন্তু লাগে না, মিনিট 5 থেকে 7 হাই ফ্লেমে ফোটালেই কিন্তু কাঁচা আম নরম হয়ে যায়। তারপর খুন্তির সাহায্যে আপনারা এটাকে একটু করে ভেঙে ভেঙে দিলে কিন্তু এটা পুরোটাই একদম রান্না হয়ে যাবে। মোটামুটি দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মিষ্টির রসটা দিয়ে দিলাম। মিষ্টির রসটা দিয়ে দেওয়ার পর ভালো মতো নাড়াচাড়া করিয়ে এটাকে আমি হাই ফ্লেমে মিনিট 5 থেকে 7 মতন ফুটতে দেব। তাহলেই কিন্তু এটা মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। মিনিট 5 পরে ফিরে আসছি। দেখুন কতটা রান্না হয়ে গেছে। খুন্তির সাহায্যে এটাকে একটু মাঝে মাঝে নাড়িয়ে ঘেঁটে দিতে হবে, তাহলে কিছু কিছু আম গলে যাবে আর কিছু কিছু আম একটু করে থাকবে, তবেই কিন্তু আপনাদের খেতে ভালো লাগবে। তো হয়ে গেল। এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। এরপর এর মধ্যে ছড়ানোর জন্য একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। একটা ননস্টিকের প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটাকে ড্রাই রোস্ট করে নেব। তারপর এটাকে ভালো করে মিহি করে গুঁড়ো করে নিয়ে আমি ওই চাটনির মধ্যে ছড়িয়ে দেব। এটাই কিন্তু এর ভাজা মশলা। আপনারা চাইলে অন্য আরেকটা মশলা আছে সেটাও ব্যবহার করতে পারেন, একটু মৌরি, একটুখানি গোটা জিরে। এগুলোকে যদি আপনারা ড্রাই রোস্ট করে নেন তাহলেও কিন্তু দেওয়া যাবে। যেহেতু 5 ফোড়নের মধ্যে সবটাই আছে তাই আমি 5 ফোড়নটাই কিন্তু এখানে ব্যবহার করলাম। আর যে কোনো আচারের ক্ষেত্রে কিন্তু 5 ফোড়ন গুঁড়িয়ে দিলেই কিন্তু স্বাদটা খুব ভালো আসে। তো ওপর থেকে ছড়িয়ে ভালোভাবে খুন্তির সাহায্যে আমি সবটাকে ভালো করে মিশিয়ে দেব। তারপর এটাকে ঢেলে নেব। ঠান্ডা করে এটাকে যদি আপনারা ফ্রিজের মধ্যে রেখে দেন তাহলে কিন্তু 3 মাস থেকে 6 মাস অবধি আপনারা এটাকে ব্যবহার করে খেতে পারেন। আর যদি আরও বেশি দিন এটাকে সংরক্ষণ করতে চান তাহলে কিন্তু এটাকে গুড় দিয়ে বানালে আরও বেশি দিন থাকবে। যাই হোক বন্ধুরা, এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এটাকে আমি একটা জায়গায় ঢেলে নেব। তারপর ঠান্ডা করে এটাকে আমি ফ্রিজে ভরে দেবো। যেহেতু আমি 7 দিনের জন্য বানিয়েছি তাই আমি আর কাচের কোনো বয়ামে রাখলাম না। এরপর চলে যাব আমি আমার নেক্সট যে রেসিপি, আমের পাতলা ঝোল চাটনির রেসিপি। এটা কিন্তু এই গরমের দিনে অসাধারণ লাগে।
আমের যে ঝোল হয় পাতলা, সেটা কিন্তু খুবই ভালো খেতে লাগে দুপুরবেলার দিকে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম। এখানে ফোড়নের জন্য আমি ব্যবহার করব গোটা কালো সর্ষে। গোটা কালো সর্ষে দিয়ে দিলাম। গোটা কালো সর্ষে থেকে একটা খুব সুন্দর স্মেল বেরোবে। তারপর এর মধ্যে আমি একটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। এই রান্নাটায় কিন্তু আমি কোনো রকম লঙ্কার গুঁড়ো বা ভাজা মশলা ব্যবহার করব না। এটা কিন্তু খুবই সাধারণ একটা রান্না। তো ভালোভাবে লঙ্কাটা ভাজা হয়ে গেলে অবশিষ্ট যে আমগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালো করে নাড়াচাড়া করিয়ে নেব। নাড়াচাড়া করার পর আমি এর মধ্যে মশলা হিসাবে ব্যবহার করব আদা বাটা, সামান্য একটু আদা বাটা, নুন আর সামান্য হলুদ। সব কিছু দিয়ে দেওয়ার পর আবারও ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পর জল ঢেলে দেব। এই রান্নাটা কিন্তু খুব সহজ। এটা করতে মাত্র 5 থেকে 7 মিনিট সময় লাগে। আর এই রান্নাটায় একদম ঝামেলা নেই। এটা কিন্তু খেতেও খুব অসাধারণ লাগে। প্রথম যে রেসিপিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, আমের যে শুকনো চাটনি, সেটা কিন্তু যেহেতু একটু দীর্ঘদিন ধরে রাখা হয়, তাই ওটা একটু ধৈর্য ধরে রান্না করতে হয়। কিন্তু এই রান্নাটা করতে কিন্তু খুবই কম সময় লাগে। সব কিছু দিয়ে দিয়েছি। তারপর ভালো করে নাড়াচাড়া করে এতে পরিমাণ মতো জল ঢেলে দেব। আর দেব 1 বাটি মতো চিনি। মিষ্টির পরিমাণ আপনারা আপনাদের সুবিধার মতো ব্যবহার করবেন। কেউ কম মিষ্টি খান, কেউ বেশি মিষ্টি খান। চিনিটা দেওয়ার পর যদি মনে হয় যে পরে আরও জল দেওয়ার প্রয়োজন আছে, অবশ্যই কিন্তু সেখানে জল ব্যবহার করতে হবে। ভালো করে নাড়িয়ে দিয়ে 5 মিনিট মতো এটাকে ফুটলেই রেডি হয়ে যাবে। আগেই বলেছি যে আম কিন্তু সেদ্ধ হতে একদমই খুব কম সময় লাগে। আম সব মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। মিনিট 5 পরে এবার গ্যাসের ফ্লেমটাকে জাস্ট বন্ধ করে দেব। তারপর একটা পাত্রে এটাকে খালি করে নেব। তো কেমন লাগলো বন্ধুরা আজকের এই রেসিপি? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন।